ঘটনার মুহূর্তের সেই ছবি আপনারা দেখুন, সিসিটিভি ফুটেজ, ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ প্রথম জি 24 ঘন্টায় আপনারা দেখছেন। সেই সিসিটিভি ফুটেজ যখন ঘটনা ঘটছে সেই মুহূর্তের ছবি আপনারা দেখুন, সিসিটিভিতে ধরা পড়েছে যখন গুলি চালানোর চেষ্টা হচ্ছিল। প্রথম সেই ছবি জি 24 ঘন্টায় ঘটনার মুহূর্তের সেই ছবি যখন সুশান্ত ঘোষ তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা হচ্ছিল। দুই দুষ্কৃতী বাইকে করে এসেছে, আপনারা দেখুন বাইকে করে। নিরঞ্জনা দেখো যে ছবি দেখাচ্ছে একদম পেছনে বাইকে করে এই যে আততায়ী একেবারে বন্দুক উঁচিয়ে সুশান্ত ঘোষ বাড়ির সামনে ফুটপাতে যখন বসেছিলেন, বন্দুক উঁচিয়ে তার দিকে তেড়ে গেল সে। একেই পাকড়াও করা হয়েছে, অন্তত জামা দেখে সেইটাই প্রাথমিকভাবে আমরা ধরে নিতে পারি। এবং এই সিসিটিভি ফুটেজ জি 24 ঘন্টার এক্সক্লুসিভ। প্রথমবার জি 24 ঘন্টা যে ছবি আমরা দেখাচ্ছি ঠিক ঘটনার সময়কার ছবি, যেখানে একেবারে সুশান্ত ঘোষ দেখুন সেই ছবি, দেখুন সেই ছবি। সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলার চেষ্টা করা হয়। যখন গুলি চালাতে সে ব্যর্থ হয় সেই সময় বাইকে করে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাইক থেকে তাকে টেনে নামিয়ে নেওয়া হয় এবং তারপর তাকে ধরে ফেলেন স্থানীয়রাই। এবং অপর দুষ্কৃতী বাইকে করে পালিয়ে গেল সেই ছবি, সেই মুহূর্তের ছবি যখন সুশান্ত ঘোষকে লক্ষ্য করে দুই দুষ্কৃতী আসে এবং তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা হচ্ছিল। ঠিক সেই মুহূর্তের ছবি প্রথম জি 24 ঘন্টায় আপনারা এই আততায়ী নিয়ে আরো তথ্য জি 24 ঘন্টার কাছে আসছে নীলাঞ্জনা। বিহারের বাসিন্দা এই আততায়ী, এমনই তথ্য প্রাথমিকভাবে সামনে আসছে। বিহারের বৈশালী বাসিন্দা। আমরা পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালির সঙ্গে কথা বলবো। এবং যখন সুশান্ত ঘোষের ছবি আমরা সরাসরি দেখছি, সুশান্ত ঘোষ যেই মুহূর্তে বলার চেষ্টা করবেন আমরা সেই ছবিও দেখাবো। ততক্ষণ পিয়ালি কি আপডেট? না, পিয়ালির সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা সুশান্ত ঘোষের সঙ্গেও সরাসরি একেবারে কি বলছেন তিনি সেই বক্তব্য আমরা শুনবো। পিয়ালি একেবারে দেখো, পুলিশ যেটা জানাচ্ছে যে যুবককে কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাকে প্রাথমিকভাবে যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাতে ওই কিশোর যেটা জানিয়েছে যে বিহারের বাসিন্দা এবং বৈশালী থেকে এসেছে। এই জায়গা থেকে গোটা বিষয়টা কিন্তু আরো রহস্যের মোড়ক নিচ্ছে। তার কারণ বিহারের বৈশালীর বাসিন্দা এক যুবক, সে আগ্নেয়াস্ত্র নিয়ে আসলো, কাউন্সিলরের বাড়ির কাছে পৌঁছে গেল একটা বাইকে করে এবং সেখানে তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা হলো। এবং সেই জায়গা থেকে সুশান্ত ঘোষ তিনি যেটা অভিযোগ করতেন যে তিনি আশঙ্কা প্রকাশ করতেন এর পিছনে একটা বড় সড়ো চক্রান্ত রয়েছে। এবং যে সিসিটিভির ফুটেজেও দেখা যাচ্ছে যে একটা বাইক, সেই বাইকে করে কিন্তু দুজন আসে এবং সুশান্ত ঘোষের বাড়ির কাছে এই গোটা ঘটনাটা ঘটে। ফলে একটা পরিকল্পনা মাফিকই কিন্তু এই হামলার একটা ঘটনা আশঙ্কা, একটা পরিকল্পনা ছিল বলে কিন্তু মনে করা হচ্ছে। দেখতেই পাচ্ছ যে একেবারে যে সিসিটিভিতে যে ছবি দেখা যাচ্ছে একটা বাইক, সেই বাইকটা এসে দাঁড়ায়, দুজনেই মাথায় হেলমেট পরা, একজন এগিয়ে যাচ্ছে একেবারে গুলি করতে করতে বন্দুক একেবারে সুশান্ত ঘোষের দিকে এম করে বন্দুক তাক করে তার দিকে এগিয়ে যাচ্ছে। সিসিটিভিতে যে ছবি ধরা পড়ছে। এবং তারপরে আরো একজন, সে কিন্তু একেবারে বাইকে স্কুটির উপর বসে রয়েছে। এবং তখন যখন আবার গুলি যখন চলেনি, সে যখন ফিরে বাইকের পেছনে ফিরে বসার চেষ্টা করছে সুশান্ত ঘোষের বাড়ির সামনে, যে দুজন বসেছিল তারা তাকে কেস করতে থাকে। বেশ কিছুটা কেস করার পর বাইকে, চলন্ত বাইকের ওপর থেকে তাকে নামিয়ে নেয়। ফলে যে যুবক 17 বছরের যে কিশোর গুলি চালানোর চেষ্টা করেছিল, এখন সিসিটিভিতে সামনে সেই ছবি স্পষ্ট ধরা পড়ছে যে বাইক এসে একটা দাঁড়াচ্ছে সুশান্ত ঘোষের বাড়ির সামনে, 2-3 জন তারা বসে রয়েছে। একটা বাইক এসে দাঁড়াচ্ছে, আচমকাই দুজনের মাথায় হেলমেট পরা একজন বাইক থেকে নেমে সুশান্ত ঘোষের দিকে, তার বাড়ির দিকে বন্দুক তাক করে এগিয়ে যাচ্ছে। এবং বেশ কয়েক সেকেন্ড দেখা যাচ্ছে যে বন্দুক কিন্তু তাক করে রয়েছে। এবং যেটা সুশান্ত ঘোষ বলছে যে 3-3 বার ট্রিগার দাবানো হয়েছিল কিন্তু গুলি ফায়ারিং হয়নি। এরপরে কিন্তু যখন দেখা যায় এই যে 17 বছর কিশোর, সে যখন দেখতে পায় বেগতিক, বুঝতে পারে যে গুলি চলেনি, তখন বাইকে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এবং তখনই কিন্তু 2-3 জন তাকে ধাওয়া করে এবং ধাওয়া করে তাকে ধরে ফেলেছে। ফলে গোটা বিষয়টার পেছনে নেপথ্যে কে বা কারা রয়েছে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, একটা পরিকল্পনা করে আনা হয়েছিল। এবং সুশান্ত ঘোষ এই সময় বাড়ির কাছে যে থাকে তার জন্য একটা সুনির্দিষ্ট, একটা সুপরিকল্পিত একটা রেইকিও করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। এবং সেই রেইকি করে কিন্তু আজকে এই ভর সন্ধ্যেবেলা তার বাড়ির কাছে আততায়ীরা পৌঁছে যায় এবং তাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। যদি সেটা বাস্তবে রূপায়িত করা সম্ভব হয়নি, যেহেতু যেটা সুশান্ত ঘোষ বলছে যে যেহেতু গুলি চালালেও, বারবার করে চেষ্টা করলেও যেহেতু ট্রিগারে কোনো রকম একটা সমস্যা হয় এবং সেই কারণে গুলি চলেনি এবং তিনি বেঁচে গিয়েছেন। কিন্তু গোটা বিষয়টার পেছনে একটা কনস্পিরেসি যে রয়েছে অন্তত সেটা কিন্তু
স্পষ্ট হচ্ছে এই সিসিটিভি ফুটেজ থেকে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, সম্ভবত একটা স্কুটি করে ওই দুই আততায়ী এসেছিল এবং সুশান্ত ঘোষকেও আমরা দেখতে পাচ্ছি, তিনিও তখন ওই ঘটনার পরে তিনিও ছুটে যান। তিনি বসেছিলেন একেবারে বাঁ দিকে। যে টি শার্ট আমরা এখন দেখাচ্ছি লাইভ সরাসরি, সুশান্ত ঘোষ কোনো বক্তব্য রাখেন কিনা আপনারা শোনাবো। এই টি শার্ট পরে তিনি ছিলেন। হ্যাঁ, কি বলছেন সুশান্ত, সরাসরি শুনবো। শহর কলকাতা না মির্জাপুরে, এই নিয়ে তো 3 বার জানি না, বলতে পারবো না। তবে আজকে যে ঘটনা ঘটেছে এটা আমার পক্ষে খুব কী বলবো হতাশাজনক। আমি এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছিলাম, 12 বছর কাউন্সিলর ছিলাম। আমার নিজের ওয়ার্ডে, নিজের পাড়ায়, নিজের বাড়ির তলায় এই ধরনের ঘটনা ফেস করতে হবে এটা আমি ভাবতে পারছি না। আমি খুব আঘাত পেয়েছি ঘটনায়, যতটা না আতঙ্ক তার চেয়ে বেশি আমি আঘাত পেয়েছি। এবং আমি চাইবো যে কলকাতা পুলিশকে যে মূল অভিযুক্ত তাকে আমরা ধরে দিয়েছি উইথ আর্মস, আশা করি নিশ্চিতভাবে সঠিক এ তো আসলে মোহরা, আসল যে লোক তাকে নিশ্চিতভাবে ধরা যাবে। এই আসল লোকটা কে? আপনার কারোর উপর সন্দেহ? না, বলতে পারবো না। এই কাজটা ইনভেস্টিগেশনের কাজটা আমার না, ওটা পুলিশের কাজ। তবে যেটুকু দেখে মনে হয়েছে যে এটা লোকাল কোনো ব্যাপার নেই, এটা বাইরের থেকে হয়তো এসেছিল। কেন বারবার আপনার উপর আক্রমণ? বলতে পারবো না। একবার নয় দাদা, 3 বার। বলতে পারবো না, আমার কাছে এর উত্তর নেই। কিন্তু আগেরগুলো আমার অতটা গায়ে মাখিনি, কিন্তু এটা আমাকে ব্যথিত করেছে। আমার পরিবারও খুব আতঙ্কিত। আমার মেয়েও এক্ষুনি ফোন করেছিল। আমি আগামী দিনে চিন্তা ভাবনা করবো আজকের পর থেকে যে পরে আপনাদের সঙ্গে আমি কথা বলবো। একটা প্রশ্ন করব, একাধিকবার আপনার এই ঘটনা ঘটেছে এবং আপনার দলের লোকেদের উপর আক্রমণ হয়েছে, আপনার কর্মীদের উপর আক্রমণ হয়েছে। আপনি কি কোথাও মনে করছেন সেই সমস্ত ঘটনার একটা রেশ একসঙ্গে এসে পড়লো আজকে এইভাবে প্রাণঘাতী পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করা হলো? যে আপনি পাল জোরে না, এগুলোর এই মুহূর্তে উত্তর আমি দেবো না। রাজনৈতিক লড়াই থাকে, বিভিন্ন জায়গায় রাজনৈতিক লড়াই আছে, কিন্তু এটার সঙ্গে রাজনীতির যোগ আছে বলে আমার মনে হয় না। নিশ্চিত করে কলকাতা পুলিশ দেখছে, কলকাতা পুলিশ নিশ্চিতভাবে বার করবে। আপনার মেয়েও তো ফোন করেছিল, কতটা আশঙ্কা প্রকাশ করছে তারা? না, আশঙ্কা তো হবেই, তারা আতঙ্কের মধ্যে আছে। কিন্তু আতঙ্ক হচ্ছে বড় কথা, একটা কি বলবো, খুব আশা হতো আমি, মানে আমার নিজের পাড়ায়, নিজের বাড়ির নিচে এই ধরনের ঘটনা ফেস করতে হবে, এটা আমি স্বপ্ন ভাবিনি। একেবারেই আপনার পাড়া, একদম পাড়ার সামনে এইভাবে আপনার প্রচুর অনুগামী, সেইখানে আপনার উপর আক্রমণ। দেখুন, এটা বললাম না যে লোকাল কেউ নয়, এটা বাইরের কাউকে হয়তো বলা হয়েছিল এবং পরবর্তীকালে যা শোনা গেল, পাড়ার ছেলেরা তাকে ধরার পরে সে অভিযুক্ত যে বলেছে যে তাকে মোহাম্মদ ইকবাল বলে কেউ একজন তাকে বলেছিল জিনিস করবার জন্য। এবং আমার যেটুকু যে তার সঙ্গে কথাবার্তা শুনেছি বা শুনেছি, তাকে বাংলার কেউ বলে মনে হলো না। দাদা, মোহাম্মদ ইকবালটা কে চেনেন? বলতে পারবো না। মোহাম্মদ ইকবাল তো, আমি যে গুলশন কলোনি যেখানকার কাউন্সিলর, ওখানে মোহাম্মদ ইকবাল কয়েকশোই মোহাম্মদ ইকবাল থাকে, কিন্তু এই মোহাম্মদ ইকবালকে সেটা পুলিশ নিশ্চয়ই ইনভেস্টিগেশন করে বার করবে। না, পুলিশের সঙ্গে আমার এখনো কোনো কথা হয়নি। আমাদের তার অভিযুক্তকে ধরে তাকে থানার হাতে তুলে দেওয়া হয়েছে। আরেকজন তো ছিল পালিশ, একজন বাইক নিয়ে পালিয়ে গেছে। আপনি যেটা বলতে গেলেন আমি পরে জানাবো। আমি বাড়ির সঙ্গে আলোচনা করি, বাড়ির লোকের সঙ্গে বসি আলোচনা করি, তারপর আমি সিদ্ধান্ত কিছু যদি হয় আমি নিশ্চয়ই জানাবো। প্রচুর অনুগামী, যারা একদম অনুগামী, আমার অনুগামী না, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। আমরা দল করি একটা, এবং যারা এখানে এসছে, আমি চেষ্টা করি মানুষের পাশে থাকবার, মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকবার। আর তার জন্য অতীতে অনেকবার অনেক কিছু হয়েছে, কিন্তু এই যে ঘটনা ঘটলো এটা আমি শকড। আমি মানে কি বলবো, আমি খুব শকড। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।